আমরা 9ই জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট গত 18ই মার্চ 2025 দিল্লিতে আমাদের দেশের কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো তারা এই ধর্মঘট আহ্বান করেছে এবং তার সাথে হচ্ছে যে আমাদের দেশের সংযুক্ত কিষাণ মোর্চা তারাও এই ধর্মঘটকে তারা সমর্থন করেছে এবং যে দাবিগুলোকে সামনে রেখে 17 দফা যে দাবি দেশের যে শ্রমিকরা যে অধিকার অর্জন করেছিল আজকে আমাদের দেশের সরকার রাজ্য সরকারের সহযোগিতায় সেই সব শ্রম আইন তুলে দিচ্ছে দিয়ে তারা শ্রম কোড করেছে। এর ফলে 8 ঘন্টা কাজের মজুরি নেই, 8 ঘন্টা পরিবর্তে তাদের 10 ঘন্টা 12 ঘন্টা করে কাজ, বোনাস থাকবে না, অন্যান্য সামাজিক সুরক্ষা কিছু থাকবে না এবং এই ধরনের সমস্ত কিছু আছে। এবং সর্বোপরি আমরা যা দেখছি যে এই সময়ের মধ্যে ব্যাংক বেসরকারিকরণ প্রক্রিয়া আমাদের দেশের সরকার খুব গুরুতরভাবে নেমেছে এবং আমরা ইতিমধ্যে জানি যে 27টি আগে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছিল, সেই 27টি ব্যাংককে তুলে দিয়ে আজকে 13টি ব্যাংক এনেছে এবং সরকারের লক্ষ্য হচ্ছে যে এই ব্যাংক এটাও থাকবে না, এটাকেও তুলে দেবো এবং যেন তেন প্রকারানো হচ্ছে সাধারণ মানুষের ওপর, দেশের জনগণের ওপর যে বোঝা চাপিয়ে আনছে তার বিরুদ্ধে দেশব্যাপী শ্রমিক সংগঠন, খেতমজুর সংগঠন, কৃষক সংগঠনগুলো, অন্যান্য গণসংগঠন তারাও যুক্ত হয়েছে এবং সর্বোপরি আমরা যতটুকু জানি যে ব্যাংক কর্মচারী যে ফেডারেশন আছে তারাই ধর্মঘটে সামিল হয়েছে। গতকাল রেল কর্মচারী সংগঠনও তারাই ধর্মঘটকে সহমত করেছে, তারাও বিভিন্ন দিকে তাদের মতো করে ধর্মঘট পালন করছে। তবে আমরা মনে করি যে ধর্মঘট সফল, শ্রমিকরা তারা তাদের দাবি যে লড়াই অধিকার অর্জন করেছিল ধর্মঘট করেই সেই অধিকার তারা রক্ষা করতে পারবে। সুজন লাহা, CI2 হুগলি জেলা ওয়ার্কিং কমিটির সদস্য।